বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে পাক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সেই সঙ্গে তপসিয়া থেকে ইজাজ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্টে আজ তোলা হয়েছিল তাদের। কি হলো কোর্টে, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, রানা রউফ এবং মোহাম্মদ ইজাজকে আজকে বারাসাত আদালতে পেশ করা এবং এসটিএফ এর তরফ থেকে 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে এবং বিচারক 14 দিনের হেফাজত মঞ্জুর করেছে। এবং এই রানা রউফের কাছ থেকে যেটা চাঞ্চল্যকর তথ্য যেটা আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী, সেটা হচ্ছে রানা রউফ তার কাছ থেকে একটি পাকিস্তানের মেয়াদ পুরনো ভিসা পাওয়া গেছে এবং দীর্ঘদিন ধরে সে কলকাতায় থাকছিল এবং তার অবাধ যাতায়াত ছিল বাংলাদেশ এবং নেপালে। আজকে যে পরিকল্পনা ছিল, অর্থাৎ যে যশোর রুট ধরে একেবারে সরাসরি পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছানোর কথা ছিল এবং সেখান থেকে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা ছিল। এবং বাংলাদেশেও তাদের বেশ কিছু পরিচিত লোকজন রয়েছে এবং যাদের মাধ্যমে তারা সমস্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ করতেন এবং তাদের টাকা পয়সা এবং আর্থিক সাহায্যের ব্যবস্থাটি তারা করতেন। কিন্তু এর পাশাপাশি আরো চাঞ্চল্যকর তথ্য যেটা এসটিএফ এর হাতে এসে পৌঁছেছে এই রানা রউফ, এবং তাদের পরিকল্পনা ছিল যে তাদের কাছ থেকে বেশ কিছু ভিডিও এবং যেখানে কলকাতার ফোর্ট উইলিয়াম, তার পাশাপাশি সেনাবাহিনীর গতিবিধি, বিএসএফ এর গতিবিধি সীমান্তে, তার পাশাপাশি যে রেলওয়ে অর্থাৎ যে ভারতবর্ষের অন্যতম প্রধান যোগাযোগ ব্যবস্থা, ভারতীয় রেলের বিভিন্ন নেটওয়ার্ক সম্পর্কে তাদের বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং সেটা সম্পূর্ণ প্রকাশ্যে আনতে চাইছেন এসটিএফ। এবং আদালতে জানানো হয়েছে যে বেশ কিছু চ্যাট তারা ডিলিট করে দিয়েছে এবং শুধু তাই নয়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার বিভিন্ন ফোন নাম্বার তাদের কাছ থেকে পাওয়া গেছে। এই রানা রউফের কাছে যেটা মেয়াদ পুরনো পাকিস্তানের ভিসা যেমন পাওয়া গেছে এবং সে ভারতীয় নথি তৈরি করেছিল কিনা নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তল্লাশি চালাবে এসটিএফ। আর সেই কারণে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়েছিল, 14 দিনের হেফাজত মঞ্জুর করেছে বারাসাত আদালত রানা রউফ এবং মোহাম্মদ ইজাজকে। এবং এই রানা রউফের যে পরিকল্পনা প্রাথমিকভাবে ছিল যে বাংলাদেশের বেনাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের থেকে সেখান থেকে নেপালের কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই বাংলাদেশ, নেপাল, ভারত একাধিকবার তারা যাতায়াত করেছে এবং এই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে। সেই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর গতিবিধি থেকে শুরু করে বিএসএফ জওয়ানদের গতিবিধি এই সম্পর্কিত তথ্য পাওয়া গেছে এবং যে তথ্য পাওয়া গেছে বিভিন্ন যে চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট, তার অনেক অংশেই ডিলিট করে দেওয়া হয়েছে এমনটাই তদন্তে উঠে আসছে। এবং পুরো যোগসূত্র খুঁজতে চাওয়ার জন্যই নিজেদের হেফাজতে যে আবেদন জানিয়েছে এসটিএফ এবং সেই মতোই 14 দিনের হেফাজত মঞ্জুর করেছে বারাসাত আদালত। সোমেন, ধন্যবাদ। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে এবং 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লন্ডন কোর্ট অ্যালাউ করেছে। এটা 26/8/2026। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.